ক্লাস 10 আজকের ট্রিগোনোমেট্রির অবজেক্টিভের পার্ট 2 নিয়ে আসছি। আমি জাস্ট আগের ভিডিওতে গতকালের ভিডিওতে যে কথাটি বলেছি সেই হিসাবে আজকে ট্রিগোনোমেট্রির অবজেক্টিভের পার্ট 2 নিয়ে এসেছি। তো এখানে অবজেক্টিভ বলতে যেগুলো এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস আর শূন্যস্থান পূরণ আছে, এই 3 প্রকারের দিচ্ছি। নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 4-এর মধ্যে একটা কোশ্চেন থাকবে ট্রিগোনোমেট্রি, যার ভ্যালু বা মার্কস হচ্ছে 2, সেটা নিয়ে আরও 2টো ভিডিও হবে। এখন যদি আমার ভিডিও তোমাদের কাজে লাগে, তোমরা নিশ্চয়ই আশা করি আমাকে কমেন্ট করে বা তোমাদের ডিমান্ড আমাকে জানাবে, এটুকু আমি আশা করতেই পারি। তো চলো এবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 আজকের জন্য বলা আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা এটা পাওয়ার প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু কত। তোমরা এখানে লক্ষ্য করো, এটাকে আমি হোমওয়ার্ক লিখেছি, কারণ জাস্ট এর আগের ভিডিওর সম্ভবত কোশ্চেন নাম্বার 1-এ আছে এই পাওয়ার 13 না থেকে সেখানে পাওয়ার ছিল 2024। সেই অঙ্কটি যেভাবে করা হয়েছে ঠিক সেভাবেই এটা হবে, সুতরাং এটা আমি করছি না, তোমরা নিজেও একটু করার প্র্যাকটিস করো। সেকেন্ড কোশ্চেন লেখা আছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর মান কত, শূন্যস্থান। আমি সরাসরি যদি এটা ইকুয়াল টু দিই, এটা কোশ্চেনটাকে আর কপি করলাম না। আমি আগের দিনে বলেছি যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, অর্থাৎ পূরক কোণ, তাদের একটিকে রাখবে আর একটিকে চেঞ্জ করবে। তো উপরেরটা রেখে দিলাম, উপরেরটা 53 রাখলাম, নিচের যেটা আছে সেটা চেঞ্জ করলাম বলতে 90 ডিগ্রি মাইনাস কত লিখলে 37 আসবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে 53 ডিগ্রি লিখলে মাইনাস করলে 90 থেকে 53 মাইনাস করলে 37 আসবে। কিন্তু আমাদের পূরক কোণের সূত্রানুযায়ী উপরেরটা cos 53 থাক, নিচে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। আমি যে থিটা কথাটি বলছি, থিটা মানে কত, 53, তাহলে নিচে কত হলো 53 ডিগ্রি, দুইটাই সেম, কাটলে ভ্যালু কত হচ্ছে 1। তার মানে আমরা এই শূন্যস্থানে কত বসাবো, 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু এর নিচের কোন ভ্যালুটি হবে। এই কোশ্চেনটি খুব ইম্পর্ট্যান্ট। tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1, একটু সরিয়ে লিখলাম, তাহলে tan 2 থিটা ইকুয়াল টু 1 বাই tan 3 থিটা। 1 বাই tan মানে cot হয়, তাহলে tan 2 থিটা ইকুয়াল টু কী হবে, cot থিটা। এবারে আমি জায়গা শর্ট এখানে লিখছি। তো লেফট সাইডে tan 2 থিটা ইকুয়াল টু কটকে যদি আমি জোর করে tan লিখি পূরক কোণের সূত্র অনুযায়ী, তাহলে 90 ডিগ্রি মাইনাস এখানে যে 3 থিটা আছে সেটাই লিখতে হবে, 90 মাইনাস 3 থিটা। তার মানে দুই দিকে tan আছে, কম্পেয়ার যদি করি তাহলে 2 থিটার জায়গায় কত আছে, 90 মাইনাস 3 থিটা। এখানে দেয়ারফর দিয়ে লিখব 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। 3 থিটা এদিকে আসলে কত থিটা হবে, 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে নো ডাউট থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। তার মানে কোন অপশানটি আমাদের মিলল, অপশান সি। উত্তর লেখার নিয়ম নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এখানে এই কোশ্চেনটি দেওয়া আছে, এই পুরো লাইনটির ভ্যালু কত, এখানে সরল করলে কি মান আসবে। আমি সরাসরি এখান থেকে লিখছি, ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা যা আছে তাই লিখলাম। পূরক কোণের চ্যাপ্টারে জানবে তোমরা, কসকে যদি আমি সাইন লিখি তাহলে অবশ্যই বাকি পার্টটা কি লিখব, 90 ডিগ্রি মাইনাস যে ভ্যালুটা আছে সেটা। 90 মাইনাস এই ভ্যালুটা মানে কত, 45 ডিগ্রি, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস থিটা। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে। তো তার মানে আমি কি পেলাম, সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস এই 90 থেকে 45 মাইনাস করলে কি থাকে, 45 ডিগ্রি প্লাস থিটা। দেখো দুটো রাশি সেম আছে,
কাটলাম, ভ্যালু কত আসলো 0। তাহলে এখানে আনসার কত 0। এই 0 কোথায় বসাবো আমরা? শূন্যস্থানে বসাবো। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার চলে আসি, একটি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অবজেক্টিভ এখানে দেওয়া আছে। কি বলেছে? একটি উলম্ব দণ্ডের, উলম্ব মানে ভূমির উপর লম্বভাবে আছে, ছায়ার দৈর্ঘ্য ও তার উচ্চতা, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তার উচ্চতার √3 গুণ, ছায়া হচ্ছে যে লম্ব খুঁটিটি আছে তার √3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত হবে? তো এখানে আমি উত্তর তো লিখে দিয়েছি 60 ডিগ্রি, না হবে 60 ডিগ্রি, সরি। তো এটা ট্রু না ফলস হবে? আমরা একটু ছোট্ট করে ছবি আঁকায় নিচ্ছি। এখানে যদি সূর্য থাকে তাহলে এই যে উন্নতিকোণ, সূর্যের উন্নতিকোণ এটাকে আমরা থিটা ধরলাম। তো এটা যদি x হয়, এটা 3 গুণ মানে কত? 3x। আর উলম্ব খুঁটি মানে এখানে লম্ব। তো এই চিত্র থেকে দেখো তোমরা, যদি তোমরা লেখো ট্যান থিটা, থিটা আমরা ধরে নিয়েছি, এই কোণটির মানই বের করতে হবে। তাহলে খুঁটির উচ্চতা x ধরলে তখন ছায়ার দৈর্ঘ্য 3 গুণ হবে, মানে 3x, সরি √3 গুণ, তাহলে √3x। x আর x কাটলাম, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 1/√3। 1/√3 মানে কত লেখা যায়? ট্যান দিয়ে কত লিখবো? অন্য কিছু দিয়ে লিখে লাভ নেই। ট্যান 30 ডিগ্রি। তার মানে কম্পেয়ার করো, ট্যান আছে, থিটার জায়গায় কত লেখা আছে? 30 ডিগ্রি। তার মানে থিটা কত পেলাম আমরা? 30 ডিগ্রি। এখানে ট্যান কাটবে না, তার মানে এখানে যে উত্তর 60 ডিগ্রি দেওয়া আছে এটা সত্যি নয়। তাহলে সত্যি কোনটা? এখানে উত্তরটা কোনটা লিখবো আমরা? ফলস। অর্থাৎ এই বাক্যটি ট্রু নয়, ফলস বা মিথ্যা। এবার একটি প্রশ্ন আছে, একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু বা অগ্রভাগ 1 ঘন্টায় আবর্তন করলো। তো 1 ঘন্টায় আবর্তন করলে এখানে কতটা কোণ উৎপন্ন হবে? এই কোণগুলো রেডিয়ানে আছে, দেখো সবগুলো রেডিয়ানে আছে, সে কোণটি সঠিক হবে। তো তোমরা তো জানো ঘড়ির মিনিটের কাটার কথা, তোমরা চিন্তা করো, ঘড়ির মিনিটের কাটার যদি একটা রাউন্ড কমপ্লিট করে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় ও কতটা রাউন্ড কমপ্লিট করে? একটা বৃত্ত কমপ্লিট করে। তখন কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360 ডিগ্রি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত হবে? 2π। কেন 2π? কারণ তোমরা তো জানো পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা কত লিখবো? 2π রেডিয়ান বা 2πc। তাহলে উত্তর এখানে আমরা কোনটা দেখতে পাচ্ছি? লাস্ট উত্তর ডি। পরের কোশ্চেন আসি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও তো ছায়ার দৈর্ঘ্য শূন্যস্থান আছে কি হবে? সমান না অসমান? যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝে যাবে এটার উত্তর হবে কি? সমান। আমি আর এটা নিয়ে ওই জন্য চিত্র এঁকে বোঝাতে যাচ্ছি না। এবারে কোশ্চেন একটি ইম্পর্টেন্ট, খুব সহজ মনে হলো ইম্পর্টেন্ট। বলছে একটি কোণ থিটা এর জন্য, যে কোনো একটি কোণ আছে থিটা, তার জন্য সাইন থিটার ভ্যালু বলেছে 4/3। এটি কি হতে পারে? মানে এটা হতে পারে লিখেছে, তো এই কথাটা কি সত্যি না মিথ্যা? তো তোমরা তো এমনি জানো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আবার কোনো ত্রিভুজে অতিভুজ কি হয়? অতিভুজ সর্বদাই লম্ব থেকে কি হয়? বড় হয়। কিন্তু আমাদের এখানে সাইন থিটা কি দেওয়া আছে? 4/3। তো আমরা দেখতে পাচ্ছি লম্ব বড়, অতিভুজ ছোট। তাহলে এই কথা হিসাবে এটা তো মিলছে না। তার মানে এই ঘটনাটি কি সত্যি নয়, অর্থাৎ উত্তরটা কি হবে? ফলস। অর্থাৎ এখানে 4/3 না হয় যদি 3/4 হতো তাহলে আমরা মেনে নিতাম, কারণ লম্ব অতিভুজের থেকে ছোট হয়। এবার বলেছে 3πc/4 মানে এটা রেডিয়ান। সি মানে রেডিয়ান, হচ্ছে রেডিয়ানের চিহ্ন এরকম স্মল সি দিয়ে পাওয়ারের আকারে লেখা হয়, এটা নিশ্চয়ই জানো। তাহলে 3πc/4 রেডিয়ান এই পরিমাপের একটি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? সম্পূরক কোণ। তো কখন সম্পূরক কোণ বলে? যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা কি বলতে পারি আমরা? পাই রেডিয়ান, তখন তাদেরকে সম্পূরক বলে। তার একটি কোণ এটা দেওয়া আছে, তাহলে নির্ণীয় যে কোণটি আছে
অর্থাৎ যে কোণ নির্ণয় করতে বলছে সেই নির্ণয় কোণের মান কি হবে, আমরা সম্পূরক মানে কত বললাম, পাই রেডিয়ান। তাহলে পাই থেকে যে মানটি দেওয়া আছে সেটা বিয়োগ করলেই বাকিটা পাবো, কারণ এই কোণ আর দ্বিতীয় কোণের যোগফল পাই, পাই থেকে আমরা এটা মাইনাস করছি 3π/4। তোমরা এখানে সি না লিখলেও হবে, 3π/4 মানে 4π মাইনাস 3π/4। তার মানে উত্তর কত হচ্ছে, শুধু π/4। এখানে বৃত্তীয় মানটা তাহলে কত লিখবে তোমরা, এখানে π/4। এটি হচ্ছে π/4। বলছে বিটা হচ্ছে 22.5 ডিগ্রি, আলফা হচ্ছে 45 ডিগ্রি, আর থিটা হলো π/8। তো দুটি কোণ আছে ষষ্ঠিক পদ্ধতিতে, একটি আছে বৃত্তীয় পদ্ধতিতে। সেক্ষেত্রে সাইন বিটা প্লাস আলফা প্লাস থিটার মান কত? সবার আগে তোমরা একটা কাজ করবে কি, শুরুতে π/8 এই যে রেডিয়ান আছে, তার মানে কি 180 ডিগ্রি বাই 8। তো 4 দিয়ে কাটলে এটা 2, ওপরে কত হবে 45 ডিগ্রি। তার মানে যদি ডিগ্রিতে কনভার্ট করি 45/2। তার মানে আমরা কি লিখতে পারি, অতএব সাইন বিটা প্লাস আলফা প্লাস থিটা এর মানে কি, সাইন বিটা মানে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি মানে কি 45/2, আলফা কত দেওয়া আছে 45। আবার আমরা থিটার মান কত পেলাম, 45 ডিগ্রি বাই 2। তাহলে জায়গাটা কম রাখা হয়েছে, যাই হোক, ইকুয়াল টু সাইন, তোমরা যদি এগুলো লসাগু করো তাহলে কি আসবে, লক্ষ্য করো, 45 হচ্ছে 90, আর এটা 90 হবে 180 ডিগ্রি বাই 2। তার মানে সাইন কত ডিগ্রি আমরা পেলাম, 90 ডিগ্রি। আমি যেই যোগটা করলাম এটা তোমরা রাফে করে দেখতে পারো, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে উত্তর কত আসবে আমাদের, 1। অর্থাৎ কোন অপশন আমাদের মিলল, সি। এবারে লক্ষ্য করো, সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কি সত্যি না মিথ্যা? দেখো, সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি, এই দুটো কোণ পূরক কোণ। পূরক কোণের থিওরি কি, একটাকে ঠিক রেখে আর একটা চেঞ্জ করো, দেখবে তোমরা উত্তর খুঁজে পেয়েছো। 27 ডিগ্রি কট স্কোয়ার 63কে যদি 90 মাইনাস লিখতে চাই তাহলে আমাকে 27 লিখতে হবে। তো যাই হোক, সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট 90 মাইনাস থিটা, পূরক কোণের চ্যাপ্টারের সূত্রে দেখবে কট 90 মাইনাস থিটা থাকলে কি হয়, সেক থিটা, সরি সেক থিটা নয়, কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা। তো ট্যান থিটা নয়, ট্যানের এখানে কটের মাথায় স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম 27 ডিগ্রি। আবার একটি ফর্মুলা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1। তাহলে এখানে উত্তরটা কত হবে, 1। তো 1 উত্তর দিয়ে বলেছে ট্রু না ফলস, তাহলে এখানে এই স্টেটমেন্ট বা বিবৃতিটি কি, সত্যি, অর্থাৎ ট্রু। এবার বলেছে দেখো, সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু 2। তাহলে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কসেক টু দি পাওয়ার 7 থিটার মান কত হবে? আমি এখানে হোমওয়ার্ক লিখে রাখছি এই কারণে যে সেম টাইপের অঙ্ক আজকে প্রথমেই বললাম, এটা আমার জাস্ট আগের ভিডিওতে সুন্দর করে বলা আছে, একটু দেখে নিজে করে নিও। পরের কোশ্চেনে আসি, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত বলা আছে এখানে, হাফ। আমি সরাসরি করছি, হাফ মানে সাইন কত দিয়ে সাইন হাফ হয়, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তার মানে যদি দুই সাইডে তোমরা কম্পেয়ার করো, এখানে সাইন সাইন সেম আছে, বাদ দিলে কি থাকছে, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু কী হবে, 30 ডিগ্রি ওইদিকে গেলে কত হবে, 60 ডিগ্রি। তো কস থিটার মান চেয়েছে, তার মানে এবার তোমরা এখানে আসো, দেয়ারফর কস থিটা মানে কত, কস 60, কস 60-র ভ্যালু কত, সাইন 30 হাফ, কস 60ও হাফ। তার মানে এখানে উত্তর কত হবে, হাফ, অর্থাৎ 1/2। এই উত্তরটি লিখবে। 2 cos থিটা ইকুয়াল টু 1,
তাহলে থিটার মান কত, 4টি অপশান দেওয়া আছে। তো 2 cos থিটা ইকুয়াল টু 1, এই কথার অর্থ কি, শুধু cos থিটা ইকুয়াল টু 1/2 হবে। cos থিটার ভ্যালু হাফ, cos কত ডিগ্রির ভ্যালু হাফ তোমরা নিশ্চয়ই জানো, একটু আগেই হলো cos 60, তার মানে থিটার ভ্যালু কত আসলো, 60 ডিগ্রি। তো থিটার ভ্যালু 60 ডিগ্রি, এখানে কোনো অপশানে দেখতে পাচ্ছি না, সরি একটা কথা ভুল হয়েছে, এখানে cos কত থিটা আছে, 3 থিটা, তাহলে 3 থিটা হলে এবার এই অপশানগুলোর সঙ্গে মিলে যাবে। তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 20 ডিগ্রি। তাহলে এখানে অপশান কোনটা হলো, সি, 3 থিটা হবে। যাই হোক, পরের কোশ্চেনে আসি। সাইন 54 ডিগ্রি আর cos 36 ডিগ্রি এর মান সমান হবে বলেছে, এটা সত্যি না মিথ্যা, যে কোনো একটাকে চেঞ্জ করি। সাইন 54 ডিগ্রি আর পরেরটা কী দেওয়া আছে, cos 36 ডিগ্রি, এটাকে চেঞ্জ করি। cos 36কে যদি আমি 90 মাইনাস লিখতে চাই তাহলে কত লিখতে হবে, 54। তার মানে cos 90 মাইনাস থিটা, পুরোক্ষণের ফর্মুলা কি, সাইন থিটা, তাহলে এটার ভ্যালু কত আসলো, সাইন 54। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম মানটি দেওয়া রাশিটি হলো সাইন 54 ডিগ্রি, সেকেন্ডটাও কত হলো, সাইন 54 ডিগ্রি, এইটুকু সলভ করে পেলাম 54 ডিগ্রি। তার মানে মূলত এটি আর এটি কী হবে, সমান, সেটাই বলা আছে। তাহলে এখানে উত্তরটা কী লিখবো আমরা, ট্রু, মানে সত্যি। এবার tan থিটা ইন্টু সাইন 30 ইকুয়াল টু √3/2, দেখে যাও, tan থিটা ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2। tan থিটাই রাখতে হবে, কারণ এর কোনো ভ্যালু নেই আমাদের এখানে। আর সাইন 30 মানে কি, 1/2 বা হাফ ইকুয়াল টু √3/2। 2 নিচে নিচে কাটলাম, যেহেতু ইন্টু রিলেশন আছে, তার মানে tan থিটা ইকুয়াল টু কী পেলাম, শুধু √3। শুধু √3 tan কত ডিগ্রির ভ্যালু হয়, tan 60 ডিগ্রির ভ্যালু। তার মানে লক্ষ্য করো থিটার জায়গায় কত আছে, 60 ডিগ্রি। থিটার ভ্যালু কত পেলাম আমরা, 60 ডিগ্রি। তো আমাদের বলেছে কি, সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, এখানে চলে আসো। দেয়ারফর সাইন থিটা মাইনাস 16 ডিগ্রি মানে থিটার জায়গায় কত লিখব, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটাকে ফলো করো। থিটার জায়গায় আমি 60 ডিগ্রি লিখলাম, এর মানে কি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে এখানে আনসার কত হবে, 1/√2। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, আর থিটার লিমিটেশনটা দেওয়া আছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে সাইন 10 থিটা, এখানে 0 বসেনি। তো আমি যদি এখান থেকে সরাসরি তোমাদের একটা লাইন লিখি, সেই লাইনটা কী হবে, tan 4 থিটা ইকুয়াল টু 1/, এই সেম অঙ্ক একটা একটু আগে হলো, 1/tan 6 থিটা। তো tan 4 থিটা 1/tan মানে কি, cot 6 থিটা। tan 4 থিটা, আমি কটকে যদি tan লিখি পুরোক্ষণের চ্যাপ্টারের সূত্র অনুযায়ী, তাহলে 90 ডিগ্রি মাইনাস কি লিখতে হবে আমাকে, 6 থিটা। তোমরা বোথ সাইড তুলনা করে দেখো, 4 থিটা ইকুয়াল টু কত থাকলো, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তো যদি 6 থিটাকে আমি লেফট সাইডে নিয়ে যাই, তার মানে কত হবে, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। কিন্তু আমাদের চেয়েছে কি, সাইন 10 থিটা, তার মানে সাইন 10 থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি লিখব, 90 ডিগ্রি। সাইন 90-এর ভ্যালু কত, 1। মনে রাখবে এই পার্টটা আমি পরে করলাম, এখান থেকে এখানে গেলাম। 1 মানে তাহলে কোন আনসারটি হবে, এ। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর অনন্যক বা রেসিপ্রোকাল হলো কসেক থিটা, কথাটা সত্যি না মিথ্যা। চলে আসি আমাদের যেটা দেওয়া আছে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 মাইনাস থিটা মানে কি, কসেক থিটা।
আর বাকি যেটার সঙ্গে তুলনা করতে বলছে সেটাও কসেক থিটা, তাহলে দুইটাই যদি সেম হয় তাহলে অনন্যক হওয়ার প্রশ্ন নেই। অনন্যক কাকে বলে? এক্সের অনন্যক হচ্ছে কি বললাম 1/x, আগের ভিডিওতে বলেছি। তো এটা হচ্ছে কসেক থিটা, আর যেটাকে অনন্যক বলছে সেটাও কসেক থিটা, দুটাই সেম, সুতরাং এখানে অনন্যক হবে না। তাহলে এটা কি হবে? মূলত এই বিবৃতিটি মিথ্যা বা ফলস। কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 হলে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা ইকুয়াল টু কত? তোমরা পুরনো অঙ্ক কারোর সঙ্গে মিলিয়ে দেখে নিও তো এটা পারবে কি না, তাই আমি হোমওয়ার্ক লিখেছি, কারণ সেম কথা অনেকবার হয়েছে। এবারে আসি আলফা বিটা দুটো পূরক কোণ। তাহলে এই যে রাশিটা আছে এর মান কত হবে? আলফা বিটা পূরক কোণ মানে কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তো এই রাশিটা যা আছে এই রাশিটি আমি সরাসরি এখানে লিখছি, তোমরা লক্ষ্য করো। এই আলফা প্লাস বিটা যেহেতু 90 ডিগ্রি, যে কোনো একটাকে চেঞ্জ করি, আলফাটা রেখে দেই, কোসেক আলফা ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, কিন্তু আমরা এখানে আমাদের এই কোণটা কত আছে? বিটা, তাহলে বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা হবে, মাইনাস এখানেও কট আলফা থাক, আর কট বিটাকে কী লিখব? কট 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার দেখো সব অ্যাঙ্গেল আলফাতে কনভার্ট হয়ে গেল, তাহলে কোসেক আলফা সেক 90 মাইনাস থিটা মানে কি? কোসেক থিটা, তাহলে এটাও হলো কোসেক আলফা। আর কট আলফা কট 90 মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা। আমাদের কট বিটা ছিল ট্যান আলফা। কোশ্চেনটা এখানে ভুল হবে, এটা হচ্ছে ট্যান হবে, ট্যান না হলে হচ্ছে না। তাহলে ট্যান যদি এটা যদি আমাদের ট্যান হয় তাহলে ট্যান 90 মাইনাস আলফা মানে কি হবে? কট আলফা। কোশ্চেন লিখতে ভুল হয়েছে। তো কসেক ইন্টু কসেক গুণ করলে কি হবে? কসেক স্কোয়ার আলফা, আর কট ইন্টু কট কী হবে? কট স্কোয়ার আলফা। তাহলে তোমরা প্রথম চ্যাপ্টারে শিখেছো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 1। তাহলে এখানে ভ্যালু কত হবে? 1। আর এই কোণটি তোমরা লিখবে কি? ট্যান বিটা। বলছে 30 ডিগ্রি 30 মিনিট এর রেডিয়ানে মান কত? ইজ ইকুয়াল টু এত রেডিয়ান। রেডিয়ানের মান 30 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট মানে হাফ ডিগ্রি, তো 30 অ্যান্ড হাফ ডিগ্রি তার মানে কত হবে? 61 ডিগ্রি বাই 2। তো এটাকে যখনই রেডিয়ান করব তখন কত দিয়ে গুণ করতে বলেছি আমি? π/180, কারণ নিয়ম অনুযায়ী তাই দিয়ে গুণ করতে হয়, এখানে কোনোটাও কাটাকাটি যাচ্ছে না দেখো, তাই 61 π/ কত হলো? 360 ডিগ্রি। এখানে সেই উত্তরটি লিখে দেবে। এবার বলছে দ্য রেসিপ্রোকাল